সুতরাং এই 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিল এই দেশে প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি। এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। এজন্য জালেমদের কপাল পুড়ে গেছে। দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে, মুখের দিকে এখন তাকালে দেখবেন শুধু চিন্তা, চিন্তা আর চিন্তার ছাপ। আরে ভাই, জেলে তো আলেমরাও ছিল, কই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে কর্নেল ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখেই মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো এরকম, মাথায় তো দড়ি আমারও দিয়েছিল, ওদের ওয়াইজ মাথায় দড়ি। ওদেরকে দেখলে মানুষ পচা ডিম মারছে, আর আমাদের মাথায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছে না কেন? নিজে দেখেছি, হয়তো বাধ্য হয়ে বাধ্য না কিছু করতে, কিন্তু কাঁদতো। সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম, কাঁদতেছে। আচ্ছা হুজুর, আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলেই আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়, উপায় নেই বলে আমি করছি। কিন্তু আপনি আমারে মাফ করে দিয়ে না, আপনার আর কি। আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে আমি হাসতাম। জালেমদের কাজ কারবার দেখে কি করছে এরা, শুধু দড়ি দেয়নি, হাতে হ্যান্ডকাপ পেছনে বেঁধে দিত, মাথায় দিত দড়ি, হাত পায়ে দিত ডান্ডা বেড়ি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে আলেমদের সাথে অস্ত করত, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেম হতে না চায়। জালেমদের কিন্তু জাতে মাতালো তালে ঠিক আছে, ওরা এমন এমন অবস্থা করতো। আরে ভাই